নমস্কার। কালকে সন্ধ্যের থেকে একটা খবর আমাদের শহরের অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে। কালকে রাত্রির বেলা এইটাকে নিয়ে কিছু টেলিভিশন প্রোগ্রাম হয়েছে, আমরাও কিছু প্রোগ্রামে কথা বলেছি এবং আজকে প্রায় প্রত্যেকটি খবরের কাগজে শিরোনামে দেখতে পাবেন যে কলকাতায় একজনের কোভিডের মৃত্যু হয়েছে। তার বয়স অপেক্ষাকৃত কম, 40-এর মধ্যে, এবং তাদের চিকিৎসারত যে ডাক্তাররা ছিলেন তারা বলছেন যে ক্লিনিক্যালি এই পেশেন্টটার মেইনলি একটা নিউমোনিয়া হয়েছিল, তার একদিকের লাংস খুব মারাত্মকভাবে এফেক্টেড ছিল এবং এই পেশেন্টটির কোভিড পাওয়া গেছিল। তো এইখান থেকে কতগুলো প্রশ্ন আমাদের মনে আসছে। দেখুন, একেবারে আমরা যে মুহূর্তে মুহূর্তে সেই অন্ধকার ঘরে রাত্রিবেলা আনাচে কানাচে ভূত দেখার মতো একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে থাকবো, এটা তো খুব একটা বুদ্ধির কথা নয়। তো আমরা ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখি। দেখুন, প্রথম কথা হলো, মনে রাখবেন যে আজ অবধি যে কোনো ইনফেকশন, সেটা আমাদের কিছু ইনফেকশন মানুষের শরীরে হয় যেখান থেকে মানুষ প্রায় বেঁচে বেরোয় না। Probably in human history there were infections like rabies, tetanus, diphtheria এক সময়, যখন তার কোনো রকম ওষুধপত্র বেরোয়নি। এই রকমের অসুখ বিসুখ মানুষের হওয়া মানে ছিল প্রায় অব্যর্থ মৃত্যু। তারপর থেকে তার কিছু ওষুধপত্র হয়তো বেরোতে শুরু করলো। মেনি অফ দিস ডিজিজেস আন্ডার কন্ট্রোল। বর্তমানে আমরা যে কতগুলো অসুখের কথা জানি, এই যে ধরুন রেসপিরেটরি ইনফেকশন, জ্বর সর্দি কাশি হচ্ছে, আপনি ইনফ্লুয়েঞ্জার কথা মনে নিন। আজকে আমাদের মধ্যে একটা ঘরোয়া প্রচলিত কথা হয়ে গেছে, আমার ফ্লু হলো, আপনার ফ্লু হলো, অমুকের ফ্লু হলো, ছেলে মেয়েদের ফ্লু হলো। ফ্লু ব্যাপারটা ইজ এ শর্ট ফর্ম অফ ইনফ্লুয়েঞ্জা। আপনারা সবাই জানেন এই ইনফ্লুয়েঞ্জারও আবার অনেক টাইপ আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও নিজের চেহারা পরিবর্তন করে। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে আমাদের যে গাছ হওয়া ইনফ্লুয়েঞ্জা, যে ইনফ্লুয়েঞ্জার থেকে আমরা আদৌ খুব একটা বিচলিত হই না, সেই ইনফ্লুয়েঞ্জা থেকে বাৎসরিক পৃথিবীতে 1 লক্ষের উপর মানুষ মারা যায় ফ্রম ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, এরা বেশিরভাগ হয়তো খুব বয়স্ক মানুষ, এরা বেশিরভাগ হয়তো অন্যান্য অসুখ বিসুখে ভুগছে। বাট ইট ইজ আ ফ্যাক্ট যে ইভেন ইনফ্লুয়েঞ্জা অ্যাজ এ ডিজিজ, তারও একটা মৃত্যুর হার আছে, তারও একটা ফেটালিটি রেট আছে। ফিরে আসি আমাদের কোভিডের প্রসঙ্গে। এই কোভিডের প্রসঙ্গে আমাদের কেউ তো একেবারে পুরনো রেভিনিউ স্ট্যাম্পে সই করে বলে দেয়নি যে ওমিক্রন হচ্ছে এমনই একটি গান্ধীবাদী ভাইরাস, যে ভাইরাস থেকে জীবনে একটা মানুষেরও কোনোদিন মৃত্যু হবে না। ইট ইজ নট সো। আমরা আমাদের মতো আমাদের চাইতে আরও অনেক বেশি জানেন এবং পর্যালোচনা করেছেন যে এপিডেমিওলজিস্ট, ভাইরোলজিস্টরা, তারা বিভিন্ন সময় কি বলেছেন যে ধরুন যখন আমাদের মধ্যে কোভিডের একটা মারাত্মক চেহারা এসে দাঁড়িয়েছিল, যখন অরিজিনাল স্ট্রেন তারপরে অ্যালফা আমাদের সামনে এলো, তখন একটা সময় আমরা যাকে বলে মর্টালিটি রেট বা ডেথ রেট দেখেছি অলমোস্ট 3% অর মোর। 3% ডেথ রেট যে কোনো ইনফেকশাস ডিজিজে একটা মারাত্মক অবস্থা। আর যখন ভারতবর্ষকে একেবারে ছাড়খাড় করে দিয়েছিল আমাদের ডেল্টা ভেরিয়েন্টের আমাদের এক্স্যাক্ট ডেথ রেট কত, এই নিয়ে অনেক বিতর্ক আছে। বাট যখন পেশেন্টরা অসুস্থ হয়ে আইটিইউ এবং অন্যান্য জায়গায় ভর্তি হচ্ছিলেন, there were times যখন ডেল্টা ভেরিয়েন্টের ডেথ রেটকে প্রায় 5%-এর ওপর বলা হচ্ছিল। ডেল্টার পেশেন্টরা এফেক্টেড হয়ে যখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হচ্ছিলেন, তার মর্টালিটি রেট প্রায় 30% ছাড়িয়ে গেছিল। সেগুলো হচ্ছে মারাত্মক পরিস্থিতি। এবার তার থেকে যেমন অনেকটা ওয়াশ ডাউন করে যখন ওমিক্রন এলো,
আমরা ইন জেনারেল যদি ভাবি যে আমাদের ডেথ রেট বা ফেটালিটি রেট ফ্রম দি ফার্স্ট ট্রেন্স, ধরুন আলফা, সেটা যদি 2.5-3% ঘরে থাকতো, ডেল্টার রেটে তো অ্যাটলিস্ট 3% ছিল, ইফ নট হায়ার। সেই তুলনায় অমিক্রনের ওভারঅল ফেটালিটি রেট ইজ অ্যারাউন্ড 0.5% বা তার চাইতেও কম। তাহলে প্রথম কথা হলো যে নিজেদের মধ্যে আমরা যেন এই ভুল ধারণাটা না রাখি যে অমিক্রন অন্যগুলোর থেকে তার আমাদের শরীরে অসুখ বিসুখ করার ক্ষমতাটা অনেক কম, অমিক্রন রেসপিরেটরি ট্র্যাক্টকে এফেক্ট করে অনেক কম, কিন্তু ইট ইজ নট আ গ্যারান্টিড যে অমিক্রনে কোনো রকম ডেথ রেট নেই। আমাদের দেশে হয়নি, কিন্তু ওমিক্রন ওয়েভ যখন দেখা দিয়েছিল তখন পৃথিবীর অন্যান্য দেশ থেকে লক্ষ 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 পেশেন্টদের স্টাডি করে তারা খুঁটিয়ে বার করেছিলেন যে হোয়াট ইজ দ্য ফেটালিটি রেট অফ ওমিক্রন, অ্যান্ড দ্যাট ওয়াজ মাচ বিলো 1%। সেকেন্ড, সুতরাং অমিক্রন থেকে লাং ইনফেকশন হবার সম্ভাবনা খুবই কম। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে এই ধরনের যে কেসগুলো আমরা কখনো কলকাতায় দেখছি বা এদিকে শুনছি যে হঠাৎ তাদের একটা লাংস খারাপ হয়ে গেল, সাদা হয়ে গেল, কিভাবে? প্রবাবলি, খুব সম্ভব হতে পারে যে আমাদের যখন কারো একটা খুব বাজে ধরনের ভিরুলেন্ট চেস্ট ইনফেকশন হয় তখন সেটা ব্যাকটেরিয়াল চেস্ট ইনফেকশন হতে পারে। যেমন ব্যাকটেরিয়াতে লোকে স্ট্রেপ্টোকক্কাল চেস্ট ইনফেকশন হয়, এই যে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন নিই, নিউমোকক্কাল চেস্ট ইনফেকশনস হয়, আরও নানান রকমের হিমোফিলাস ইত্যাদি নানান রকম ব্যাকটেরিয়া আমাদের পরিবেশের মধ্যে থেকে আমাদের শরীরে এসে ঢোকে, সেখান থেকে চেস্ট ইনফেকশন হয়। যেমনি আমাদের দু একদিন জ্বরজারি হয়, যে সময়টা আমরা বাড়িতেই থাকি বেশিক্ষণ, সেই সময়ের মধ্যে আজকের দিনে বেশ মাল্টিপল এবং পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু হয়ে যায়। প্রায়শই আমরা যখন সেই পেশেন্টদের স্পুটাম কালচার করি, ব্লাড কালচার করি, হয়তো দেখা যায় ব্লাডে কাউন্ট বেড়েছে, এক্সরেটা খারাপ হয়েছে, বাট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তাদের সেই সময়ের মধ্যে বেশ জোরদার অ্যান্টিবায়োটিক থেরাপি শুরু হয়ে গেছে, তাদের ব্লাড কালচারে আমরা কিছু পাবো না। এবং তাদের যদি এর মধ্যে আবার একটা অ্যাডিশনাল কোভিড ইনফেকশন হয়ে থাকে, কোভিডের টেস্টটা আমরা RT-PCR পজিটিভ পাবো, কালচারসে আমরা কোনো রকম কিছু দেখতে পাবো না, কারণ বাই দ্যাট টাইম তাদের শরীরে অ্যান্টিবায়োটিক একেবারে থই করছে। বাট তার মানে এই নয় যে আমরা কোভিডের ডেথকে ঢাকার চেষ্টা করছি, যে উই আর ট্রাইং টু সাপ্রেস দ্য ফ্যাক্ট যে ওমিক্রন থেকে কেউ মারা গেছে। পৃথিবীতে বলে প্রতি বছর 9-10 লোক চুল কাটতে গিয়ে মারা যেতে পারে। দ্যাট ইজ অলসো আ প্রবলেম উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো তার মানে এই নয় যে কলকাতায় একটা মৃত্যু বা একটা ডেথ রেকর্ডেড হয়েছে বলে ইট ডাজ নট মিন যে আমাদের অমিক্রনের চেহারা পাল্টে গেল, আমাদের অমিক্রন মহাভয়ঙ্কর হয়ে গেল, আমরা এতদিন যা জানতাম সেগুলো সমস্ত ভুলভাল, সেগুলোকে পাশ কাটিয়ে অমিক্রন চলে আসছে। এই রকমের ওভার এক্সাজারেশন করাটা ঠিক নয়। আমরা সবাই আমাদের সতর্কতা বজায় করে থাকি, কোনো রকম এই ভাইরাসের আচার ব্যবহার, নেচার, জিনোমিক ক্যারেক্টার, প্যাথোলজিক্যাল বিহেভিয়ার কোনো কিছুই চেঞ্জ করেনি। আমরা হাজারো পেশেন্ট, লক্ষ পেশেন্ট স্টাডি করলে 2-4টে কেস ফেটালিটি পাওয়া যাবে, সেটা দুঃখের, দ্যাট ইজ অ্যাভয়েডেবল, বাট দ্যাট হ্যাপেন্স। তাহলে কালকের ঘটনাটাকে নিয়ে আমাদের সবার মধ্যে যে একটা চূড়ান্ত অশান্তি চলছে, যে তার মানে একটা অতীব ভয়ঙ্কর কিছু আমাদের কলকাতায় ঢুকে পড়েছে, এই অশান্তিটা মনের মধ্যে আসবেন না। জীবনে অনেক অশান্তি আছে, আমাদের নিজেদের অশান্তি আমাদের শখ করে বাড়াবার কোনো দরকার নেই। লেট আস বি কেয়ারফুল। আশা করি ইন ডিউ টাইম গভর্নমেন্টও আমাদের কিছু ডিরেক্টিভস দেবেন। And like all viral, all infective diseases,
অমিক্রন রিলেটেড ডিজিজের কম হলেও অল্প বিস্তর একটা মর্টালিটি রেট আছে। আর চেস্ট ইনফেকশনে কোভিড পাওয়া যাওয়া মানেই এই নয় যে কোভিডই একমাত্র রেসপন্সিবল ফর দোজ চেস্ট ইনফেকশনস। এগুলো আমাদের অনেকটাই ডাক্তারদের মধ্যে কিছু কথাবার্তা আলোচনা চলবে। আপনারা ঠান্ডা মাথায় মোটামুটি আতঙ্কগ্রস্ত না হয়ে আপনারা থাকুন যে কোভিড বা অমিক্রনের যে একটা আউটব্রেক চলছে, অনেকের ইনফেকশন হচ্ছে, এটার থেকে চোখ বুজে রাখার কোনো জায়গা নেই। সুতরাং বি কেয়ারফুল, ডু নট প্যানিক। থ্যাংক ইউ। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।